Welcome friends to Vision WBCS. Vision WBCS and nextofficer.com এ সবাইকে স্বাগত। আজকে আমরা স্ট্র্যাটেজি ফর ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে ডিসকাস করব। আমরা সবাই জানি যে 22শে আগস্ট 2021 আমাদের সবার যে আসল উদ্দেশ্য সেটার একটা গুরুত্বপূর্ণ দিন আছে, সেটা হচ্ছে WBCS প্রিলিয়ার ডেট। এই WBCS এর পরীক্ষাতে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর পলিটি কতটা গুরুত্বপূর্ণ এবং কি করে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ইন্ডিয়ান পলিটিকে কনস্ট্রাকটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কম্প্রিহেন্সিভ ওয়েতে স্টাডি করব, এটাকে নিয়ে একটা স্ট্র্যাটেজি ভিডিও আমি তোমাদের সাথে ডিসকাস করছি। তোমাদেরকে এই ভিডিওতে রিসোর্সেস, কোন কোন বই ফলো করা উচিত, কি ভালো স্ট্র্যাটেজি রাখা উচিত, অ্যান্ড এমসিকিউ কোথায় থেকে ফলো করবে, টেস্ট সিরিজ কোথায় থেকে দিবে, এই সমস্ত তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করা হবে। সো সবার আগে যখন আমরা স্ট্র্যাটেজি দেখব, স্ট্র্যাটেজি এর প্রথম জিনিসটা হচ্ছে আমাদের এনিমিটাকে জেনে নেওয়া। তো আমাদের এনিমি হচ্ছে আমাদের সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো প্রথমে আমরা আমাদের সিলেবাস কি দেখে নিই। তো যদি WBCS প্রিলিমস এর কথা বলো, তাহলে প্রিলিমস এ টোটাল 8 সেকশনস থেকে কোয়েশ্চেনটা আসে। 8 সেকশনস 25 মার্কস করে ক্যারি করে, অ্যান্ড টোটাল পরীক্ষাটা হয় 200 মার্কসের। 2020 WBCS প্রিলিমস একটা, তুমি বলতে পারো ইট ওয়াজ লাইক আ গিগনিয়াটিক মোমেন্ট। কেন? বিকজ এই বছর কাট অফটা আনএক্সপেক্টেডলি 127 চলে গেছিল। তো 127 যখন কাট অফ গেছে, তাহলে আমাদেরকে 2021 এর জন্য সব থেকে প্রথম পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে কাট অফ বেস পড়াশোনা করাটা বন্ধ করে দিতে হবে। আমাদেরকে এটা ভেবে রাখতে হবে দ্যাট আমরা অ্যাটলিস্ট 130-135 স্কোর করব, কাট অফ যাই থাকুক না কেন। প্রথমে যে সিলেবাসটা বলছি, তো আমাদের যে প্রিলিয়ার সিলেবাস হচ্ছে, তো প্রিলিয়ার সিলেবাসে টোটাল 8 টপিকস থাকে। আই হোপ সবাই জানো। যারা নতুন তাদের জন্য বলে দিই, ইংলিশ থেকে 25 মার্কস, জেনারেল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার এইসব মিলিয়ে 25 মার্কস। কারেন্ট অ্যাফেয়ার্স অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এটা 25 মার্কস ক্যারি করে। হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 মার্কস করে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 25 করে। ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি মিলিয়ে 25 মার্কস। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ফ্রিডম স্ট্রাগল যেটা আমরা বলি, সেটাও 25 মার্কস ক্যারি করে, অ্যান্ড জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 25 মার্কস ক্যারি করে। এবার এটা হলো প্রিলিয়ার যখন তোমরা দেখছো, তোমরা দেখতে পাচ্ছ দ্যাট পলিটি আর ইকোনমি মিলিয়ে কিন্তু 25টা হচ্ছে। তাহলে তোমরা এটা ভাবতে পারো যে তাহলে প্রিলিতে তো 12 থেকে 13 কোয়েশ্চেন মতন আসবে পলিটি থেকে। অত বেশি এফোর্ট বা অত বেশি ডেপথ স্টাডি করার কি দরকার, সেটা পরবর্তী স্লাইডে আমি তোমাদেরকে বুঝাবো কেন দরকারটা আছে কনস্ট্রাকটিভ স্টাডি এর। তার আগে তোমাদেরকে WBCS মেন্স এর আমি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। WBCS মেন্স অপশনাল যদি বাদ দিয়ে দিই, তাহলে অপশনালকে বাদ দেওয়ার পর আমাদের কম্পালসারি পেপার হচ্ছে 6টে কম্পালসারি পেপারে প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, কারোর বেঙ্গলি থাকবে, কারোর নেপালি থাকবে, কারোর হিন্দি থাকবে, কারোর সান্থালি থাকবে বা উর্দু। সেকেন্ড পেপার থাকবে ইংলিশ। থার্ড পেপার যেটাকে আমরা GS পেপার 1 বলি, সেখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল, এই দুটো মেন সেকশন থাকে GS পেপার 1, দ্যাট ইজ পেপার 3 তে। টোটাল 200 মার্কস ক্যারি করে এটা, মানে হিস্ট্রি আর ন্যাশনাল মুভমেন্ট মিলিয়ে 100, জিওগ্রাফি অফ ইন্ডিয়া এন্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মিলিয়ে 100। GS পেপার 2 যেটাকে আমরা পেপার 4 বলি ইন টার্মস অফ WBCS মেন্স, সব থেকে আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন পেপার থাকে এটা। সায়েন্স এন্ড টেক, এনভায়রনমেন্ট, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে এখানে 200টা মার্কস থাকে। পেপার 5 যেটা আমরা আজকে ডিসকাশন করব, পেপার 5 এর সেকশন 1টাকে, দ্যাট ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা হচ্ছে আমাদের পেপার 5 এ। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবে দ্যাট এইখানে ছিল ইন্ডিয়ান পলিটি আর এইখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাতে তফাৎটা এটা হয় দ্যাট ইন্ডিয়ান পলিটিতে তোমাকে
কয়েকটা নন কনস্টিটিউশনাল বডিজ, কনস্টিটিউশনাল বডিজ বা ডেপথ অ্যানালাইসিস অফ কারেন্ট ইভেন্টস, এই সমস্ত করার অত বেশি তোমাকে কিন্তু স্ট্রেস দেওয়া হয় না। বাট যখন তুমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পড়বে তখন তোমাকে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাক্টস, সমস্ত ইম্পর্টেন্ট বিলস, এই সমস্ত জিনিস পড়তে হবে। তো মেইনস এর জন্য পারফেক্ট স্ট্র্যাটেজি কি থাকবে সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। জাস্ট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দ্যাট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 100টা মার্কস ক্যারি করবে ইন WBCS মেইনস ফ্রম পেপার 5। তো এই পেপার 5 এ যে 100টা মার্কস ক্যারি করছে তার মানে হয়ে যাচ্ছে যে এইখানে 12 মার্কস বা 15 মার্কস যাই ক্যারি করুক না কেন, কিন্তু আমাদের মেইনসে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে। এন্ড যদি তোমরা চাকরি পেতে চাও, দ্যাট ইজ সিভিল সার্ভেন্ট হতে চাও, তাহলে প্রি আর মেইনস দুটা একসাথে ভেবে তোমাদেরকে চলতে হবে। সো আমরা এখন প্রথম এনিমিটাকে দেখে নিয়েছি। আমাদের যে প্রথম এনিমি আমাদের হচ্ছে সিলেবাস, সেটা দেখে নিয়েছি। এবার আমাদের যে সেকেন্ড পার্ট অফ দ্য এনিমি এর সেকেন্ড পার্টটাকে আমরা দেখব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড অ্যানালাইসিস। গত 5 বছর কি রকম কোয়েশ্চেন এসেছে বা কত কোয়েশ্চেন এসেছে সেটাকে আমরা এখন ডিটেইলে ডিসকাস করব। তো প্রথমে দেখো ইন্ডিয়ান পলিটি এর যদি বলি, ইন্ডিয়ান পলিটিটা এই পোর্শনটা হবে, দ্যাট ইজ দিস পোর্শন উইল বি অফ ইন্ডিয়ান পলিটি। ওকে, সো ইফ ইউ সি 2015-তে 10টা কোয়েশ্চেন এসেছিল পলিটি থেকে, সেটা 2016-তে 15 হয়ে যায়, 2017-তে সেটা 8 ছিল, আবার ইন 2018 সেটা 7 ছিল, 2019-এ কিন্তু একটা ল্যাপ নিয়ে এটা চলে গেল ডাইরেক্ট 21-এ, 7 থেকে 21, এই যে এক্সপোনেনশিয়াল রাইজ দেখছো। এন্ড আবার 2020-তে এটা 21 থেকে 12 হয়ে গেল। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে দ্যাট যদি লাস্ট ইয়ারে 12টা কোয়েশ্চেন এসেছে তার মানে এটা না যে নেক্সট ইয়ারেও 12টাই কোয়েশ্চেন আসবে। এমনও হইতে পারে যে নেক্সট ইয়ার কোয়েশ্চেন কম আসলো, বা এমনও হইতে পারে কি নেক্সট ইয়ার আউট অফ 25 তোমাকে 20টা কোয়েশ্চেন দিয়ে দিল। এবার কাট অফ যদি তোমরা, যেটা আমি বলেছিলাম কাট অফ বেস স্টাডি যেহেতু অ্যালাউড না, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা মার্কস অনেক বেশি ইম্পর্টেন্ট আছে, একটা মার্কসে সিলেকশন কিন্তু হয় না। তার জন্য পলিটি, হিস্ট্রি এরকম যে আমাদের স্কোরিং সাবজেক্ট আছে সেইখানে আমাদেরকে ইচ অ্যান্ড এভরি মিনস অ্যান্ড আমাদের ইচ অ্যান্ড এভরি রিসোর্স কে লাগিয়ে আমাদের বেস্ট মার্কস এখান থেকে কিন্তু আনতে হবে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ দ্যাট 21 কোয়েশ্চেন কোনো বছর চলে আসে, কোনো বছর 10, কোনো বছর 15, তো একটা আনসার্টেনিটি আছে। এই আনসার্টেনিটি এর জন্যই আমরা পলিটি এর ইম্পর্টেন্ট টপিকস গুলোকে কিন্তু স্কিপ করতে পারবো না। নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যদি সেকশন ওয়াইজ আমরা কোয়েশ্চেনকে অ্যানালাইজ করি, কোয়েশ্চেন পেপারটাকে, তাহলে লাস্ট 20 ইয়ার্স এ সব থেকে বেশি কোয়েশ্চেন যদি কোনো টপিক থেকে এসে থাকে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাজ ওয়েল অ্যাজ ডিপিএসপি। এই ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইট এন্ড ডিপিএসপি থেকে লাস্ট 20 ইয়ার্স এ अराउंड লাইক 36 কোয়েশ্চেন এসেছিল, যেটা সব থেকে বেশি হয় যদি আমরা সেকশনালি ডিভাইড করি পলিটি সাবজেক্টটাকে। সিমিলারলি আমরা দেখতে পারি দ্যাট পার্লিয়ামেন্ট অনেক ইম্পর্টেন্ট পড়ে যায়, এক্সিকিউটিভ ইজ ইম্পর্টেন্ট, জুডিশিয়ারিও ইম্পর্টেন্ট আছে, সেন্টার স্টেট রিলেশন, ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই সমস্ত টপিক গুলো ইম্পর্টেন্ট আছে। বাট এমন কোন কোন টপিক আছে যেটা আমরা বাদ দিতে পারবোই না? যদি সময় যেহেতু আর 50 দিন আছে, যদি কেউ এটা ভাবে দ্যাট না আমি অত বেশি টাইম দিতে পারবো না বা আমার কাছে টাইম নেই, তাদের জন্য বলছি এই সমস্ত টপিকস কিন্তু তোমরা পরীক্ষা হলে ঢুকার আগে কোনো রকমের তুমি ভুল করতে পারো না। তোমাকে এই সমস্ত টপিক কিন্তু কভার করতেই হবে। একটা টপিক ফ্রম দিস গিভেন লিস্ট তোমরা স্কিপ করতে পারো না। কি কি হচ্ছে? তো ফ্রেমিং অফ কনস্টিটিউশন, ফ্রেমিং অফ কনস্টিটিউশনে আমাদেরকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড,
দ্যাট ইজ রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অব্দি আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্যালিয়েন্ট পয়েন্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু কভার করতে হবে। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি একদমই বাদ দেওয়া যাবে না। পার্লিয়ামেন্ট এন্ড স্টেট লেজিসলেচার, পার্লিয়ামেন্ট থেকে প্রচুর কোয়েশ্চেন আসে কিন্তু পার্লিয়ামেন্ট এন্ড স্টেট লেজিসলেচার তোমরা বাদ দিতে পারো না, ইনক্লুডিং পার্লিয়ামেন্টারি কমিটিজ লাইক এস্টিমেট কমিটি আছে, পাবলিক আন্ডারটেকিং কমিটিজ আছে, এই সমস্ত কমিটিজদেরকেও কিন্তু তোমাদেরকে অ্যাটলিস্ট রাফ নলেজ রাখতেই হবে। দেন আমাদের যে এক্সিকিউটিভ পার্ট চলে আসে, দ্যাট ইজ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সিএম, গভর্নর, এইখান থেকে কোয়েশ্চেনের মাত্রা কিন্তু একটা স্যাটিসফাইং কোয়েশ্চেন কিন্তু আসে। যদি তুমি দেখবে কোনো বছর এমন ছিল না যে এক্সিকিউটিভ থেকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোয়েশ্চেন আসে নাই। সো এক্সিকিউটিভ পয়েন্ট যেটা হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম, সিএম, গভর্নর তোমাদেরকে পড়তেই হবে। জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়াল রিভিউ, স্পেশালি আমাদেরকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোন আর্টিকেলে সুপ্রিম কোর্ট রিট ইস্যু করে, কি কি অ্যাপিলেট জুরিসডিকশন আছে সুপ্রিম কোর্টে, হাইকোর্টের কি কি ভ্যালিডিটি আছে, কোন কোন আর্টিকেল সাথে হাইকোর্ট তোমার যুক্ত আছে, কি কি অধিকার আছে, হাইকোর্ট কখন রিট ইস্যু করতে পারে, এই সমস্ত পয়েন্ট যেটা জুডিশিয়ারি আছে। লাইক তুমি আরো পয়েন্ট গুলো অ্যাড করতে পারো, লাইক জাজের যে আমরা বলি টেনিওর কত থাকে জুডিশিয়ারিতে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে কত থাকে, সুপ্রিম কোর্টের জাজকে কে অ্যাপয়েন্ট করে, হাইকোর্টের জাজকে কে অ্যাপয়েন্ট করে, কি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজকে সরানো যায়, এই সমস্ত কিন্তু সাব টপিকস তোমাদেরকে পড়তে হবে। সেন্টার স্টেট রিলেশন লাইক ফাইন্যান্স কমিশন হলো, ইন্টার স্টেট ডিসপিউটস হলো, ওয়াটার ডিসপিউট বা এনি আদার ডিসপিউট, এই সমস্ত জন্য কি কি কনস্টিটিউশনাল বডিজ আছে এটা তোমাদেরকে কভার করতে হবে। অ্যান্ড along with পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজ স্পেশালি 73rd আর 74th অ্যামেন্ডমেন্ট আমাদেরকে কিন্তু পড়তে হবে along with ওদের জুরিসডিকশন, কি পঞ্চায়েতে জুরিসডিকশন কতটা আছে, বা মিউনিসিপাল কর্পোরেশন কখন বানানো হয়, বা এই ইলেকশন গুলো পঞ্চায়েতি রাজের ইলেকশন কে করায়, স্টেট ইলেকশন কমিশনের ফাংশনটা কি, স্টেট ফাইন্যান্স কমিশনের ফাংশনটা কি, এই সমস্ত পয়েন্ট গুলো কিন্তু করতে হবে। তো যদি ইন শর্ট তোমাদেরকে বলি, ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফিচার্স, ফান্ডামেন্টাল রাইট, ডিউটিস, ডিপিএসপি, পার্লিয়ামেন্ট এন্ড স্টেট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সিএম, গভর্নর, আর এখানে যেটা আমি একটা লিখি নাই সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স, সেটা জুডিশিয়ারি, সেন্টার স্টেট রিলেশন, পঞ্চায়েতি রাজ, এই সমস্ত টপিকস কিন্তু তোমরা বাদ দিতে পারো না। যদি তোমরা এই সমস্ত টপিকসে কোনো টপিক বাদ দিয়ে পরীক্ষা হলে ঢুকো, তাহলে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আসছে বছর আবার হবে, এই বছরটা ভুলে যেতে হবে। তো সবসময় মাথায় রেখে যাবে দ্যাট পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই যে টপিকস গুলো আছে না, এরা অনেক স্কোরিং সাবজেক্ট, যেমন ম্যাথস হলো, রিজনিং হলো, এইসব অনেক স্কোরিং সাবজেক্ট। এখান থেকে তোমরা যত বেশি মার্কস তুলতে পারবে অত তোমাদের কিন্তু কাট অফ ক্লিয়ার করতে সুবিধা হবে। নেক্সট, যদি মেন্স এর ট্রেন্ড অ্যানালাইসিস করি, আমরা মেন্স এর ট্রেন্ড অ্যানালাইসিস যদি করি, মেন্সে আমরা লিখে বলে দিচ্ছি একটা টপিক বাদ দিতে পারবে না, কোনো টপিক তোমরা কিন্তু বাদ দিয়ে যাবে না। মেন্সে আমি বেশি ডিসকাস করছি না, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দ্যাট কোন কোন টপিক এখানে ইম্পর্টেন্ট। ফ্রেমিং এন্ড ফিচার, প্রিয়াম্বল, পার্লিয়ামেন্ট, এক্সিকিউটিভ, শিডিউল পার্ট, কোন আর্টিকেল কোন বডির সাথে রিলেটেড আছে, এই সমস্ত পয়েন্ট, সেন্টার স্টেটের রিলেশন, এফআরএফডি, ডিপিএসপি। এফআরএফডি, ডিপিএসপি আমরা দেখেছিলাম প্রিলিমসে সব থেকে বেশি কোয়েশ্চেন এখান থেকে এসেছিল, অ্যাজ ওয়েল এজ মেইনসেও সব থেকে বেশি কোয়েশ্চেন কিন্তু এই তিনটে টপিক থেকেই আসে। তারপর প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ দেখেছিলাম, জুডিশিয়ারি দেখেছি। ইমার্জেন্সি আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস এন্ড বেসিক স্ট্রাকচার পড়বো তখনই আমাদের
ইমার্জেন্সি এর একটা ভালো ধারণা হয়ে যাবে। পঞ্চায়েতি রাজ, এখান থেকে মেন্সে একটু কোয়েশ্চেন কম এসেছে, বাট প্রিলিমস এর জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আর মিসেলেনিয়াস, এই টপিক গুলো ইম্পর্টেন্ট। তো এই মিসেলেনিয়াস মানেটা কি হয়ে যাচ্ছে এটা অনেকজন বুঝে না। এই মিসেলেনিয়াসে তোমাকে কারেন্ট ইভেন্ট গুলো যে হচ্ছে, এই কারেন্ট ইভেন্ট থেকে কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন চলে আসে। অ্যান্ড একটা যেটা আসে সেটা হচ্ছে ল্যান্ডমার্ক জাজমেন্ট। ল্যান্ডমার্ক জাজমেন্ট প্রত্যেক বছর 2 থেকে 5টা কোয়েশ্চেন কিন্তু ক্যারি করে। তো এটা মেন্স এর তোমাকে জাস্ট আমি একটা স্প্লিট আপ দেখাইলাম সেকশনাল ওয়াইজ কি কত কোয়েশ্চেন আসছে। মেন্স এর প্রপার স্ট্র্যাটেজি আমরা প্রিলি এর জাস্ট পরে তোমাদেরকে দেখাবো। আপাতত আমি বেশি স্ট্রেস তোমাদেরকে দিচ্ছি না, জাস্ট প্রিলি এর জন্যই বলছি, বিকজ মেন্সটা আমরা তখনই দিব যখন প্রিলিটা বেরোয় যাবে। প্রিলি না বেরোলে তো আর মেন্স দেওয়া যাবে না। তো আগামী 50 দিন কিন্তু তোমাদেরকে ডেডিকেটেড প্রিলিমস এ পড়াশোনা করতে হবে, তার জন্য স্ট্র্যাটেজিটা ভালো করে বলে দিচ্ছি। বাট মেন্স এর তোমাদেরকে জাস্ট একটা স্প্লিট আপ দিলাম। ইউপিএসসি এর যদি দেখো তো ইউপিএসসি তেও পলিটি আর কনস্টিটিউশন অনেকটা ইম্পর্টেন্ট থাকে। কোনো বছর 22, কোনো বছর 13, কোনো বছর 14, अराउंड লাইক তোমার 13-14 কোয়েশ্চেন প্রত্যেক বছর আসে। তো ইউপিএসসি এর কি স্ট্র্যাটেজি রাখা উচিত, আমার কোন কোন পয়েন্টস গুলো পড়া উচিত, তো আমি তোমাদেরকে ইউপিএসসি জন্য জাস্ট সোর্সেস বলে দিচ্ছি। বেসিক সোর্স রাখবে এনসিইআরটি, ক্লাস 9 থেকে 12 এর সিভিক্স, পল সায়েন্স আর সোশিওলজি এর এনসিইআরটি কভার করতে হবে। ইন্ডিয়ান পলিটি এর একটাই বই হয়, সেটা হচ্ছে এম লক্ষ্মীকান্ত, আর কোনো বই ফলো করতে যেও না। নেক্সট কারেন্ট ইভেন্টস এর জন্য, কারেন্ট অ্যাক্টস এর জন্য তোমরা ইউপিএসসি জন্য prsindia.org কে ফলো করতে পারো। অ্যান্ড গভর্নেন্স ইস্যু যেটা মেন্সে আসে, সেই গভর্নেন্স ইস্যু এর জন্য এআরসি রিপোর্ট অ্যান্ড নীতি আয়োগ রিপোর্ট গুলোকে তোমরা ফলো করতে পারো। তো এটা হচ্ছে ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস মেন্স এর যে সমস্ত ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি আছে সেটা আমরা পরে ডিসকাস করব। বাট দ্য নেক্সট কোয়েশ্চেন অ্যারাইভস কি প্রিলিমস এর আমরা এটা তো বুঝে গেলাম কোন টপিক থেকে কত কোয়েশ্চেন আসছে, কোন টপিক আমরা বাদ দিতে পারবো না, আমরা পড়েও নিলাম, এম লক্ষ্মীকান্ত থেকেই পড়লাম। বাট এমসিকিউ কোথা থেকে করবো, এটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টুডেন্টদের থাকে। তোমাদেরকে এখানে আমি বইগুলো সাজেস্ট করে দিচ্ছি। সব বই তোমরা পড়তে পারবে না আগামী 50 দিনে, বিকজ শুধু পলিটি তো পড়বে না, তোমাদেরকে ইকুয়াল ইম্পর্টেন্স সব সাবজেক্টকে দিতে হবে। বাট স্টিল আমি তোমাদেরকে বুক লিস্ট দিয়ে দিচ্ছি, যেই বুক লিস্ট তোমরা ফলো করতে পারো। প্রথম বুক লিস্টে যেটা বলবো, দ্যাট ফার্স্ট থিং ইজ তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে হবে, প্রিলিমস অ্যাজ ওয়েল এজ মেন্স। প্রিলিমস 20 বছর, মেন্স এর লাস্ট 6 ইয়ার্স এর যত কোয়েশ্চেন এসেছে, 2020 তো হয় না এখন অব্দি প্রিলিম মেন্স, তো 2019 অব্দি, 2014 থেকে 2019 অব্দি যত মেন্স এর কোয়েশ্চেন এসেছে তোমাদেরকে প্রিলি এর আগে কিন্তু ওটাও সলভ করতে হবে, অ্যাজ ওয়েল এজ প্রিলি এর সমস্ত কোয়েশ্চেন তো করতেই হবে। নেক্সট তোমরা এই বইটা ফলো করতে পারো, এটা ইউপিএসসি এর প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন তোমরা দেখতে পারবে এখানে। যদি অত ডেপথে এখন না যাও, এটাকে মেন্স এর জন্য রেখে দাও। বাট যদি এমসিকিউ সলভিং এর হ্যাবিট আনতে চাও তাহলে এই বইটাও আমি সাজেস্ট করব। নেক্সট আফটার স্টাডিং, তোমার যখন তোমরা এটা কভার করে নিবে, তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করে নিবে, দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট বুক যেটা তোমরা ফলো করতে পারো সেটা হচ্ছে এই বইটা, দিশা পাবলিকেশনের 10,000 প্লাস অবজেক্টিভ এমসিকিউ। এই বইটাতে তোমরা একটু স্ট্যান্ডার্ড এমসিকিউ ডাব্লিউবিসিএস রিলেটেড পেয়ে যাবে, এটাও ফলো করতে পারো, এমসিকিউ সলভ করতে পারো। এই বইটা মনোহর পান্ডের বই আমি লাস্টে রিকমেন্ড করব, বিকজ বইটাতে অনেক কিছু কিন্তু ভুল আনসার গুলো দেওয়া আছে। তো একটু তোমরা যদি মাথাটা লাগায়, বুদ্ধি খাটায় যদি তোমরা এটা পড়ো তাহলে বইটা কিন্তু ভালো, বাট কয়েকটা আনসার কিন্তু ভুল আছে। বাট ইনস্ট্যান্টলি প্রিলিমস এর জন্য কোন কোন বই ফলো করব, তো সেটা হচ্ছে প্রথম আমরা করব প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন পেপারস। নেক্সট করব এই বইটা দিশা পাবলিকেশনের। নেক্সট এই বইটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট আছে এক্সাম প্রসপেক্টিভের জন্য। কেন? বিকজ এই বইতে তোমাদেরকে এসএসসি এর সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেওয়া আছে। তোমরা যদি এই বইটা সলভ করবে তখন এই বই থেকে তোমরা স্ট্যান্ডার্ড এমসিকিউস কিন্তু পাবে। স্ট্যান্ডার্ড এমসিকিউস তোমরা এখান থেকে ফলো করতে পারো, সলভ করতে পারো। অ্যান্ড এই বইটা আমি জাস্ট তোমাদেরকে একটা দেখালাম, এর অনেকগুলো মডিউল আসে। সেটা হচ্ছে
আদার স্টেট পিএসসি লাইক বিপিএসসি হলো, এমপিপিসিএস হলো, ইউপিপিসিএস হলো, ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন হলো, আসাম পাবলিক সার্ভিস কমিশন, তো এই সমস্ত যে পাবলিক সার্ভিস কমিশন এর যে পরীক্ষাগুলো হয় তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো যদি সলভ করো তো তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস হবে। এবার আমি জানি সমস্ত বই তো কিনা আর সম্ভব না, তো তার জন্য কি সলিউশন আছে আমি লেটার পার্টে জানাচ্ছি তোমাদেরকে। আপাতত বুক লিস্ট যেটা দিলাম ফর এমসিকিউ সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের, তারপর হচ্ছে ইউপিএসসি 25 ইয়ার্স এর কোয়েশ্চেন, দিশা পাবলিকেশনের 10,000 প্লাস কোয়েশ্চেন, 14,000 অফ মনোহর পান্ডে। এসএসসি এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি এই বইটা বলবো, টপিক ওয়াইজ 48 ইয়ার্স এর 48 সলভ পেপার যেটা আছে লাস্ট 10 ইয়ার্স এর সেটা, অ্যান্ড আদার স্টেট পিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এমসিকিউ করে নিলাম। এবার মক টেস্ট, দেখো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হয় প্রিপারেশনের আগে, ওই 2 ঘন্টা যেটা তোমরা 2.5 ঘন্টা বসবে না পরীক্ষা হলে সেটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট থাকে। ওইখানে তোমাদের কিন্তু স্ট্রেসও আসবে, প্রেশারও আসবে, আবার এমনও সিচুয়েশন আসবে যখন তোমাদের মনে হবে যে হয়তো এবার ক্লিয়ার হবে না। তো ওই যে একটা তোমরা বলি না আমরা ক্রিকেটে, ইট ইজ এ গেম অফ নার্ভ, কে নিজের নার্ভকে বেশিক্ষণ হোল্ড করতে পারে, সেম জিনিস হচ্ছে তোমার এক্সাম হল। লাস্ট অবধি কে ফাইট করতে পারবে সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। তো ওই ফাইট করার জন্য, ওই ব্যাটেল ফিল্ডে তোমার প্র্যাকটিস করার জন্য, নেট প্র্যাকটিস করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হয় তোমার মক টেস্ট। তো মক টেস্ট তোমরা ভিশন ডাব্লিউবিসিএস এর দিতে পারো, অনেক ভালো করে ডিজাইন আছে। এখানে তোমরা अराउंड लाइक 11,000 প্লাস এমসিকিউস পাচ্ছ। তো ভিশন ডাব্লিউবিসিএস এর মক টেস্ট যেটা अवेलेबल আছে সেটা ডাইরেক্টলি দিতে পারো। কয়েকটা বইজ আছে সেটাও তোমরা বইগুলো ফলো করতে পারো, বাট বইগুলো 2020-21 এর এডিশন আছে, বাট কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে তোমরা কভার করতে পারবে না, বিকজ বইটা লাস্ট ইয়ার প্রিন্টেড হয়েছিল, লাস্ট ইয়ার ইন দ্য সেন্স জানুয়ারি মাসে, এই বছরের জানুয়ারি মাসে প্রিন্ট হয়েছিল। তো এই সমস্ত বইগুলো তোমরা দেখতে পারো স্ট্যাটিক পোর্শনের জন্য, বাট কারেন্ট রিলেটেড বা এরকম কোয়েশ্চেন একটু কম পাবে কারেন্ট রিলেটেড। তো মকস এর জন্য তোমরা এই সমস্ত বইগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো। নেক্সট, কত ঘন্টা পড়তে হবে সেটা সব থেকে বড় কোয়েশ্চেন। মিনিমাম 8 ঘন্টা, 8 ঘন্টা থেকে কম পড়তে পারো না। স্পেশালি যত পরীক্ষাটা কাছে আসবে, যত দিনটা তোমার কম হবে পরীক্ষাতে, তত বেশি তোমাকে এনহ্যান্স করতে হবে নিজের আওয়ার্স অফ স্টাডি। বাট এখন আগামী 30 দিন 8 আওয়ার্স এ ডে মিনিমাম তোমাদেরকে পড়তে হবে। ম্যাক্সিমাম কত পড়বো? তো আমাকে অনেক স্টুডেন্টরা এটা জিজ্ঞাসা করে ম্যাক্সিমাম কত ঘন্টা পড়বো, বা স্যার 16 ঘন্টা পড়বো, 18 ঘন্টা পড়বো। তাদেরকে যে আনসারটা দিই সেটাই তোমাদেরকে বলছি। যখন তোমরা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখবে না, তারা যখন কথা বলে ফোনে তারা কোনো লিমিট রাখে না, তারা ততক্ষণ কথা বলে যতক্ষণ না ওদের ইন্টারেস্টটা চলে যায় না বা তারা বোর না হয়ে যায়। সেম বই হচ্ছে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তাকে তোমরা অতক্ষণ পড়বে যতক্ষণ তোমাদের ইন্টারেস্ট আছে। মিনিমাম 8 ঘন্টা তো পড়তেই হবে, বাট ম্যাক্সিমাম তোমরা ততক্ষণ যেতে পারো যতক্ষণ তোমার ইন্টারেস্ট হচ্ছে পড়াতে। এটা না যে আমার মাথার কাজ করছে না তাও বই খুলে বসে আছি, সেটা করবে না। বাট যদি 8 ঘন্টা হওয়ার পরেও তোমাদের ইচ্ছা হচ্ছে কি না আরো পড়বো, তো ডেফিনেটলি তোমাদের পড়া উচিত। তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে টিল দ্য টাইম তোমাদের ইন্টারেস্ট আছে তোমরা কিন্তু পড়াটাকে কন্টিনিউ করবে। নেক্সট, অনেকজন ভাবে, মানে কি অনেক স্টুডেন্টরাও আমাকে ইনকোয়ার করেছিল nextofficer.com এ যখন আমার ক্লাসটা এসেছিল পলিটি এর জন্য, কি স্যার ক্লাসটা কি প্রিলিমস রিলেটেড কিছু করানো যাবে নাকি আগামী 50 দিনের মধ্যে। তো তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, যারা যারা এটা ভাবছে দ্যাট পলিটি কি করে কভার করব, এম লক্ষ্মীকান্ত একটা 1000 পেজ থেকে अराउंड লাইক কাছাকাছি 1000 পেজ আছে বইতে, কি করে এই 50 দিনে আমরা রিভাইজ করব বা সামথিং লাইক দ্যাট। তো তোমাদের জন্য আমি বলে দিচ্ছি দ্যাট nextofficer.com এ আমার ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন ফর WBCS মেন্স আর প্রি এর একটা ক্লাস আছে। এই ক্লাসে তোমাদেরকে নেক্সট 30 ডেজে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আমি প্রিলিমস ওরিয়েন্টেড সমস্ত টপিকস কিন্তু নেক্সট 30 ডেজে কভার হয়ে যাবে তোমার।
উইথ এসিওরিটি বলছি, যদি এই ক্লাসটা তোমরা ফলো করো, প্রোভাইডেড নোটস গুলো, মক টেস্ট গুলো তোমরা যদি ফলো করো, যদি 15টা কোয়েশ্চেন আসে প্রিলিমস এর পলিটি থেকে, আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট তোমরা চাইলেও 14 থেকে কম আনতে পারবে। মিনিমাম তোমরা 14 প্লাস আনবে, 14 আনবে যদি 15টা কোয়েশ্চেন আসে। 12টা কোয়েশ্চেন আসলে তোমরা মিনিমাম 11টা আনবে। যদি 20টা কোয়েশ্চেন আসে, মিনিমাম তোমরা 19টা 18টা কোয়েশ্চেন কিন্তু রাইট করে আসতে পারবে, যদি এই কোর্সটাকে হোল হার্টেডলি ফলো করো। এবার এই কোর্সে তোমাদেরকে কি কি প্রোভাইড করছি, তো প্রথম, নেক্সট 30 ডেজ WBCS প্রিলি এর জন্য ইন্ডিয়ান পলিটি ক্র্যাশ কোর্স হিসাবে আমরা কভার করব ইচ এন্ড এভরি ইম্পর্টেন্ট টপিকস। অন্য স্টেটের যে কোয়েশ্চেন গুলো এসেছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অফ ডিফারেন্ট স্টেট পিএসসি, সেটা আমরা এই কোর্সে ডিসকাস করব এক্সপ্লেনেশনের সাথে। তারপর আমরা করছি, আমরা এইখানে উইকলি কিন্তু একটা মক নিচ্ছি, যেখানে তোমরা স্ট্যান্ডার্ড এমসিকিউস পাবে। তারপর পিডিএফ নোটস পাচ্ছ, একটা পিডিএফ পাবে, সেপারেট পিডিএফ ফর ল্যান্ডমার্ক জাজমেন্টস। 1947 দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতটা তোমরা ইম্পর্টেন্ট জাজমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টের, সমস্ত একটা কনসাইজ পিডিএফ পাবে তোমরা। তারপর মান্থলি মক থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের কোন রকমের প্রবলেম হলে রিগার্ডিং ইন্ডিয়ান পলিটি, তোমরা কিন্তু আমাকে আমার থেকে পার্সোনাল মেন্টরশিপ পাবে। নেক্সট আরেকটা জিনিস যেটা অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অন ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড পলিটি। ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড পলিটি কে নিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোয়েশ্চেন গুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যে এসেছে, লাইক কোনো অ্যাক্ট আসলো, কোনো স্কিম আসলো, এই সমস্ত জিনিসের আলাদা ভিডিও লেকচার কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করব এই কোর্সে। এই কোর্সের তোমার ভ্যালিডিটিটা আছে লাইফ টাইম ভ্যালিডিটি, মানে যদি তোমরা এটা কিনে নাও তাহলে তোমরা টিল দ্য টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওস গুলো পাবে। এবার যদি তোমরা আজকে নিলে, 1 বছর পরে তোমরা যখন দেখবে দ্যাট ক্লাসেস গুলো কি সেম আছে, না, ক্লাসেস গুলো কিন্তু আপডেট হইতে থাকবে। যদি কোনো নতুন ল আসলো, নতুন অ্যাক্ট আসলো, সেটা কিন্তু কোর্সে আপডেট হবে। এখন তোমাদের জন্য যে মেন টপিকটা হচ্ছে প্রিলি কি করে করব, তো প্রিলি এর জন্য আগামী 30 দিনে, দ্যাট ইজ বাই আগস্ট 1 আগস্ট মধ্যে তোমাদেরকে WBCS প্রিলি এর সমস্ত ইম্পর্টেন্ট টপিকস তোমাদের সাথে ভিডিও লেকচার অ্যাজ ওয়েল অ্যাজ মক প্লাস পিডিএফ নোটস এর সাথে আমরা শেষ করে দিব। আর এত ভালো করে করব যে তোমরা চাইলেও কিন্তু 15টা কোয়েশ্চেন আসলে 14 থেকে কম আনতে পারবে না। এই কোর্সের লিংক তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা লিংকটাতে ক্লিক করে ফ্রি লেকচারস ওইখান থেকে দেখতে পারো। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স, সেকুলারিজম কি হয়, ফান্ডামেন্টাল রাইটস, এই সমস্ত যে ফ্রি লেকচারস গুলো আছে সেটা আপাতত তোমরা দেখতে পারো। যদি তোমাদের মনে হয় দ্যাট ইয়েস ক্লাসেস আর বেনিফিশিয়াল, তোমাদের লাভ হবে, 30 দিনে পুরো পলিটিটাকে তোমরা ডেইলি হাফ এন আওয়ার থেকে 45 মিনিটস দিয়ে রিভিশন করে নিতে পারবে, উইকলি মক দিয়ে তোমরা নিজেকে জাজ করে নিতে পারবে, যদি তোমাদের মনে হয় এই সমস্ত জিনিস তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, তাহলে তোমরা এই কোর্সে এনরোল করে যাবে। এনরোল করে নিলে তোমরা ইচ এন্ড এভরি গাইডেন্স পাবে, ইনক্লুডিং পার্সোনাল মেন্টরশিপ ফ্রম মাই সাইড। তো আশা করি তোমাদের অনেকজনেরই কিন্তু ডাউটটা পলিটি এর নিয়ে স্ট্র্যাটেজি কি রাখা উচিত, এই সমস্ত জিনিস ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট হয়ে থাকে, ডু কল মি অ্যাট দিস নাম্বার, এটা আমার নাম্বার, এখানে তোমরা ডাইরেক্টলি আমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেলিগ্রাম করতে পারো। তারপর যদি কোর্স নিয়ে কোনো ইস্যু থাকে এই নাম্বারেও কল করতে পারো, আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম করতে পারো। ওকে, লিংক ডেসক্রিপশন বক্সে আছে,
অ্যাটলিস্ট তোমরা গিয়ে ফ্রি লেকচার্স গুলো দেখো। কোর্সটা অনেক ভালো করে তোমাদের জন্য বানানো হয়েছে, যাতে তোমরা কম টাইম দিয়ে ম্যাক্সিমাম রিসোর্সকে ইউটিলাইজ করে বেস্ট রিভিশন করতে পারবে। এর জন্য কোর্সটা বানানো হয়েছে। ডু ওয়াচ দ্য কোর্স, ফ্রি লেকচার্স গুলো দেখো, নিজের ফিডব্যাক দাও, অ্যান্ড যদি ক্লাসটা কোর্সটা হেল্পফুল লাগে, ডু এনরোল yourself at nextofficer.com. Clear friends? Meet you in the next class. Thank you. Study hard. All the best. 2021 প্রিলিমস তোমরা নিশ্চয়ই বের করছো। ক্লিয়ার? পজিটিভিটি এনে অ্যাপ্রোচটা ভালো রাখবে। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।